খাওয়া দাওয়া করছেন, ঘুমাচ্ছেন, তবুও শরীরে যেন দুর্বলতা ও অলসতা যাচ্ছে না। চুল উঠছে, নখ ভাঙছে, একটু হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন, মাথা কাজ করছে না। ডাক্তারের কাছে গেলেন, বললেন ভিটামিনের অভাব। কিন্তু কোন ভিটামিন, কোনটা খাবেন, কতদিন খাবেন, সেটা কেউ বলল না। আজকে সেটাই বলবো। আর বলবো ভাইটালজিন সিরাপ আসলে এই সমস্যা সারাতে পারে কিনা। তাই আমি আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ ভিডিওতে ওষুধটি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। চলুন তাহলে মূল টপিক শুরু করা যাক। ওষুধটা আসলে কি? ভাইটালজিন হলো একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সিরাপ, আর এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একটি সিরাপের দাম হচ্ছে 190 টাকা। সহজ ভাষায় বলি, একটা বোতলে আছে শরীরের দরকারি প্রায় সব ভিটামিন আর খনিজ পদার্থ, যেমন এ, সি, ডি, ই পুরো এবং বি কমপ্লেক্স, আর সাথে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়োডিন তো আছেই। ধরেন শরীরটা একটা গাড়ি, তেল নেই, ইঞ্জিন অয়েল নেই, গাড়ি চলবে কিভাবে? ভাইটালজিন হলো সেই ফুয়েল আর ইঞ্জিন অয়েল একসাথে। এখন জানুন কারা খাবেন এবং কেন দরকার হয়। আমরা ভাবি ভাত, মাছ, সবজি খাচ্ছি, তাহলে আর কি দরকার? সমস্যা হলো রান্নায় অনেক পুষ্টি নষ্ট হয়ে যায়, আর ব্যস্ত জীবনে ঠিকমতো খাওয়া হয় না। শরীর তখন ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল হতে থাকে। কারা সবচেয়ে বেশি উপকার পাবেন? 1 নম্বরে, সারাদিন যারা অফিস করেন, খাবার সময় নেই, আপনার জন্য এটি কার্যকরী। 2 নম্বরে, বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, প্রতিদিন শরীর থেকে পুষ্টি বেরিয়ে যাচ্ছে, আপনার জন্যেও। 3 নম্বরে, বাড়ন্ত বাচ্চা খেতে চায় না, ঘন ঘন অসুখ, তাদের জন্য এটি খুব কার্যকরী। 4 নম্বরে, বয়স্করা, কারণ বয়সের সাথে সাথে শরীর খাবার থেকে পুষ্টি টানার ক্ষমতা কমে যায়, তাদের জন্য এটি খুবই কার্যকরী। এখন জানুন কারা সাবধান থাকবেন এটি বা এই সিরাপটি সেবনে। যাদের কিডনির সমস্যা আছে, ডাক্তার না বললে খাবেন না, কারণ দুর্বল কিডনি অতিরিক্ত মিনারেল বের করতে পারে না, জমে গিয়ে ক্ষতি করে। অন্য ওষুধ চললে আগে ডাক্তারকে জানান। এখন জানুন মানুষ যেসব ভুলে পুরো উপকার পায় না এই ওষুধটি থেকে। এই ভিডিওর সবচেয়ে জরুরি অংশ হচ্ছে এইটি। ভুল নম্বর 1, খালি পেটে খাওয়া। সকালে চা খাওয়ার পরেই এটা খেয়ে ফেলা, এটা ভুল। খালি পেটে বমি ভাব হয় আর ভিটামিন ঠিকমতো শোষণ হয় না। সব সময় খাবারের পরে খাবেন। 2 নম্বর ভুল, আজ খাই কাল ভুলে যাই। আপনিও কি এটা করেন? ভিটামিন শরীরে জমতে সময় লাগে, একদিন খেলে 2 দিন বাদ গেল, পুরো টাকাটাই জলে। নিয়মিত খেতে হবে কমপক্ষে 30 দিন। ভুল নম্বর 3, চা বা কফি খাওয়ার পরেই ওষুধটি খেয়ে নেওয়া। এইটা অনেকেই জানে না, চা কফিতে এমন উপাদান আছে যেটা আয়রন বা ভিটামিনের শোষণ কমিয়ে দেয়। সিরাপ খাওয়ার অন্তত 1 ঘন্টা আগে বা পরে চা কফি খেতে হবে। এখন জানুন খাওয়ার সঠিক নিয়ম কি। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 1 বার বা 2 বার 1 থেকে 2 চা চামচ করে খাবারের পরে খেতে হবে। বাচ্চাদের ডোজ বয়স অনুযায়ী এবং ওজন অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে। অবশ্যই এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। একটা ছোট টিপস, বোতল থেকে সরাসরি মুখে দেবেন না, চামচে ঢেলে খাবেন। ওষুধ ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং জীবাণুমুক্তভাবে চামচটি ধুয়ে নেবেন। এখন জানুন কতদিন খাবেন। সাধারণত 1 থেকে 3 মাস, তারপর একটু বিরতি নেওয়া ভালো। সত্যি করে বলুন তো, ভিটামিন সিরাপ শুরু করে মাঝপথে ছেড়ে দিয়েছেন কখনো? কমেন্টে শুধু লিখুন হ্যাঁ বা না, দেখি কতজন আছেন। এখন জানুন কেন এটি বেশি কার্যকরী মনে করা হয়। যেমন ট্যাবলেটের চেয়ে সিরাপ শরীর দ্রুত শোষণ করতে পারে। বাচ্চা বা বয়স্করা যারা ট্যাবলেট গিলতে পারে না, তাদের জন্য সিরাপ অনেক সহজ। আর একটাই বোতলে সব আছে বলে আলাদা আলাদা 5টা সাপ্লিমেন্ট কিনতে হচ্ছে না। সময় বাঁচছে, টাকাও বাঁচে। জরুরি সতর্কতা জানা জানলেই নয়। 1 নম্বরে, বেশি খেলে বেশি উপকার হবে, এই ধারণা ভুল। ভিটামিন এ এবং ডি বেশি হলে শরীরে জমে গিয়ে উল্টো ক্ষতি হয়। 2 নম্বরে, অন্য ওষুধ চললে আগে ডাক্তারকে জানাবেন, কিন্তু ওষুধের সাথে এটা একসাথে না খাওয়াই ভালো। 3 নম্বরে, র্যাশ, চুলকানি, পেটের সমস্যা হলে সাথে সাথে বন্ধ করুন, ডাক্তার দেখান। অতএব এই ভিডিও শুধু তথ্যের জন্য। ওষুধ
শুরু করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন। আপনি বা পরিবারের কেউ কি এই ধরনের ভিটামিন সিরাপ উপকার পেয়েছেন? কমেন্টে জানান, আপনার অভিজ্ঞতা অন্যদের অনেক কাজে আসবে। সর্বশেষ, ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক দিন, এতেই বুঝি এই ধরনের তথ্য আপনাদের দরকার। চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন, কারণ প্রতিদিন আমরা এইরকম সহজ এবং ইনফরমেটিভ ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য। আর কমেন্টে বলুন পরের ভিডিওটি কোন ওষুধ বা বিষয় নিয়ে জানতে চান। আপনারাই ঠিক করবেন আমি ভিডিও তৈরি করব। ধন্যবাদ।